أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 8-এ আজকের আমরা পড়ব খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। দেখেছেন এখানে তিনটি আলিফ রয়েছে। প্রথম আলিফের উপরে দেখেন খাড়া জাবার রয়েছে এবং দ্বিতীয় আলিফের নিচে দেখেন এখানে খাড়া জের রয়েছে। আরো একটা আলিফ রয়েছে এখানে, এই আলিফটার উপরে দেখেন উল্টা পেশ রয়েছে। এই তিনটি আকৃতি আপনারা দেখে নেন: খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। প্রত্যেকে ভালো করে দেখে নেন খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। দেখেন খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের হলো ইয়া মাদ্দার সমতুল্য এবং উল্টা পেশটা হলো ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে এখানে কি করতে হবে? এই সবগুলোকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবগুলোকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেওয়া রয়েছে, আমাদেরকে এখানে খাড়া জাবার ভেবে নিতে হবে যে এর উপরে খাড়া জাবার রয়েছে। যখন আমরা খাড়া জাবার লাগিয়ে পড়বো তখন ভেবে নেবো যে এর উপরে খাড়া জাবার রয়েছে, এবং যখন খাড়া জের পড়বো তখন এখানে ভেবে নেবো যে এর নিচে খাড়া জের রয়েছে। আপনারা প্রত্যেকে লক্ষ্য করেন দেখেন কেমন ভাবে পড়তে হবে। হামজা, খাড়া জাবার আ, বা, খাড়া জাবার বা, একালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। জিম, খাড়া জাবার যা, ঠিক এমন ভাবে পড়তে হবে। আচ্ছা, রজব আলী ভাই আপনি আসেন। রজব আলী ভাই চলেন আপনি এই লাইনটা পড়েন, যেমন ভাবে বলে দিলাম। খাড়া জাবার লাগিয়ে এক আলিফ টান দিয়ে পড়েন। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর তা, দেখেন সা রজব আলী ভাই খারা একটা জবর সা। একটা বিষয় দেখেন, প্রত্যেক ভাই লক্ষ্য করেন এখানে তা, এই তা যে অক্ষর রয়েছে এই অক্ষরের টান কতটা রয়েছে বলেন রজব আলী ভাই? উম, মানে আমরা তা নকলে বেশি হবো তিন পর্যন্ত হবো আর কি, হাতের না, মধ্যে যখন তিনবার খুললে কি হয় এখানে এরকম। এখানে তাটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? হুম, তাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন হুম, ভাবে হবে? তা, হুম, খাড়া জাবার তা। হুম, হুম। চলেন আগে চলেন। তা খারা জবর তা, হুম, ছা খারা জবর ছা, জিম খারা জবর যা, হা খারা জবর হা, খ খারা জবর খ, দাল খারা জবর দাল। দেখেন দাল খাড়া যাবার দাল নয়, এখানে দাল, দালটাকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে। দালটাকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে। হ্যাঁ, দাল খাড়া জাবার হুম, দা, হুম, এমন ভাবে বলতে হবে। হুম, 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 দাল খাড়া জাবার দা, এমন ভাবে। হুম। আচ্ছা, এরপরে আনোয়ার ভাই আপনি আসেন। আনোয়ার ভাই দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে আনমিউট বলে, হ্যাঁ। চলেন আপনি দ্বিতীয় লাইনটা পড়েন আনোয়ার ভাই। জাল খারা জাবার জা, র খারা জাবার র, জা খারা জাবার জা, সিন খারা জাবার সা, সিন খারা জাবার সা, স খারা জাবার স, জদ খারা জাবার জ, এখানে এটা জদ ত বলবেন না, এটা খারা বলবেন জাবার ত, দদ খাড়া জাবার দ। দদ খারা জাবার দ, ত খারা জাবার ত। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন আনোয়ার ভাই আপনি। সুন্দর পড়েছেন। দেখেন প্রত্যেকে লক্ষ্য করবেন, কেউ ভাববেন না যে ওই ভাই পড়ছে আমার হয়তো কোনো দরকার নেই, এমন হবে না। প্রত্যেকে লক্ষ্য করবেন আর প্রত্যেকের এগুলো মানে এই পড়া দেওয়া হচ্ছে এবং আপনাদের এখানে পড়া তৈরি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এমডি আমানুল্লাহ ভাই আপনি আসেন, আমানুল্লাহ ভাই আসেন, তৃতীয় নম্বর লাইন পড়েন। আমানুল্লাহ ভাই, এমডি আমানুল্লাহ ভাই আপনি আসেন, একটু তাড়াতাড়ি আসবেন প্রত্যেকে। চলেন।
আমানুল্লাহ ভাই এদিকে চলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন এখান থেকে পড়েন, তৃতীয় নম্বর লাইনের শুরু থেকে। ত, আইন, গইন, ফা, কফ। আচ্ছা শোনেন 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 শোনেন, আপনি কি এই সবে ক্লাসে ঢুকলেন? জি হুজুর, আমি এখনই জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, এটা খাওয়া যাবারের পড়া চলছে, আপনি দেখেন ভালো করে। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। সাদ্দাম হোসেন ভাই 3 নম্বর লাইন পড়েন। জ, খারা জবর জ, আইন, খারা জবর আ, গইন, খারা জবর গ, ফা, খারা জবর ফা, কফ, খারা জবর ক, কাফ, খারা জবর কা, লাম, খারা জবর লাম, মিম, খারা জবর মিম, এটা আরেকবার বলেন, লামটা আরেকবার বলেন। লাম, খারা জবর লাম, লাম নয়, লাম খাড়া যাবার লা। লাম, খারা জবর লা, হ্যাঁ, মিম খাড়া যাবার মা। মিম, খারা জবর মা। আচ্ছা মাশাআল্লাহ। হুজুর, এটা কি আকার হিসেবে ধরতে হবে? হ্যাঁ, এটা কি মানে আকার হিসেবে ধরতে লাগবে এই মানে মিমটাকে? যেমন আকার বলতে আপনি জাবারের পড়া পড়েছেন তো, যে হামজা জাবার হ্যাঁ আ হ্যাঁ, বা জাবার বা। হ্যাঁ, ওই ওই হ্যাঁ ওই 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 যাবরে এটা ওই একই রকম হবে। হ্যাঁ একই উচ্চারণ হবে, কিন্তু এখানে টানটা হবে, বুঝতে পেরেছেন? খাড়া যাবার বলতে হবে। হ্যাঁ, ওখানে মিম আচ্ছা আচ্ছা, জাবার মা ছিল, এখানে খাড়া, মিম খাড়া জাবার মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সুন্দর আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শহীদুর রহমান ভাই আসেন। সাইদুল রহমান, সাইদুল রহমান ভাই আপনি শেষের লাইনটা পড়েন। নুন খারা যাবার না, নুন, ওয়াও খারা যাবার অ, হা খারা যাবার হা, হামজা খারা যাবার হা, হামজা খাড়া ইয়া যাবার আ। আপনার ভয়েস ক্লিয়ার আসছে না, হামজা একটু খারা যাবার হা, এক- একটু মোবাইলের কাছে এসে একটু জোরে বলেন। ইয়া খারা যাবার ইয়া। মাশাআল্লাহ, ইয়া খাড়া যাবার ইয়া। ঠিক আছে, অনুশীলন দেখেন, অনুশীলন খাড়া যাবারের অনুশীলন যেটা রয়েছে এখানে আমি বলে দিচ্ছি দেখেন। এখানে হবে প্রথমটা জালিকা, জাল খাড়া যাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। তারপরে এখানে ইজরা হবে, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। চলেন এই পড়াটি মফিজুদ্দিন ভাই পড়েন, মফিজুদ্দিন ভাই, মফিজুদ্দিন ভাই এই পড়াটি পড়েন। হ্যাঁ হুজুর, আর আরেকবার বলবেন কি? আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, যা, প্রথমে বানানটা বলবো না ইজরাটা বলবো, বলেন তো কোনটা বলবো? বানামটা বলেন। হ্যাঁ, জাল খাড়া জাবার জা, জাল খারা লাম জবর জের জা, লি। হ্যাঁ, লাম জের লি, জালি, জাল, জালি, কাফ জাবার কা, কাফ জবর কা, জালিকা। জালিকা, জাটা টান করেছিলাম আমরা। জালি, হ্যাঁ, জালিকা, জালিকা। ইজরা করেন, জালিকা। ইজরা করেন। আহ, জালের উপরে খাড়া যাবার এসেছে, জালের উপরে খারা জবর এসেছে, একে খাড়া টান যাবার, দেওয়া নিষেধ। খাড়া যাবারটা আলিফ মাদ্দার সমতুল্য, খালি খারা জবরটা আলিফ মাদ্দার সমতুল্য। তাই একে একালি লামের পরিমাণ, তাই একে একালি পরিমাণ টান দিয়ে একালি, পড়তে হবে। তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, লামের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। কাফ টান দেওয়া নিষেধ। হারাকাত বলে, টান দেওয়া নিষেধ, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জালিকা, জালিকা। জালিকা। ঠিক আছে, দেখেন আপনি
আচ্ছা, শরীফুদ্দিন ভাই আসেন, শরীফুদ্দিন ভাই। শরীফুদ্দিন ভাই পড়েন তো এই পড়াটা। শরীফুদ্দিন ভাই, শরীফুদ্দিন ভাই দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে, সেখানে একটা আনমিউট বলে রাখা রয়েছে, ওটায় হাত দেন, আনমিউট। চলেন, এটা পড়েন। আচ্ছা, মিল্টন ভাই আসেন, মিল্টন ভাই। শরীফুদ্দিন ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন, মিল্টন ভাই আসেন। মিল্টন ভাই দেখেন মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে, ওখানে হাত দেন। মিল্টন ভাই। আচ্ছা, মিল্টন ভাই কোনো কাজে ব্যস্ত রয়েছেন হয়তো। আব্দুল সালাম ভাই আপনি আসেন, মোবাইলের স্ক্রিনে দেখেন একটা অপশন গিয়েছে, আনমিউট বলে লেখা ডান সাইডে, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, চলেন প্রথমটা পড়েন, যেটা পড়াচ্ছিলাম ওটাই পড়েন। দাল খারা যাবার যা। এটা দাল নয়, এটা হলো জাল। জাল খারা যাবার যা। হ্যাঁ, কোনটা লাম বলা হচ্ছে না? জেরলি, লাম জেরলি, লাম জেরলি। কাপ জালি। বানানের পদ্ধতি হচ্ছে না। জালি। হ্যাঁ, কাপ যাবার কা। হ্যাঁ, জালি কা। জাটা টান করেছিলাম, জালিকা। জালিকা। হ্যাঁ, ইজরা করেন। যেরকম হ্যাঁ, দালের উপরে জাবার আছে, দাল নয়, জাবারটিকে দাল নয়, দাল নয়, এটা এটা হলো জাল। দাল। জাল জাল। দালের তা- উপরে খাড়া খাড়া যাবার আছে, হুম, খাড়া এটাকে যাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া খাড়া যাবার আলিফ মাদ্দা টান তুললো। এটা টানের নিচে একটা। যে রাখে হুম, হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন সুন্দর তা বলেছেন। যেমন জালিকা। যেমন দালিকা। ঠিক আছে, দেখেন আপনি। মিল্টন ভাই আপনি পড়েন তো দ্বিতীয়টা, দ্বিতীয়টা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ জের কি। এটা কফ নয়, এটা হলো কাফ কাপ জের কি। কাপ জের কি। হ্যাঁ, সা খাড়া জবর এটা সা তা নয়, খাড়া এটা জবর তা, এটা তা। তা। তা খাড়া জবর তা। কফ তা। জের কি তা খাড়া জবর তা। কি তা। বা পেশবু। কি কিতাবু। হ্যাঁ, এটা কিন্তু কফ নয়, এটা কাফ, দেখেছেন? হ্যাঁ কাপ কিতা। হ্যাঁ হ্যাঁ। কিতাবু। কিতাবু। হ্যাঁ, ইজরা করেন। আচ্ছা, কাপের নিচে জের আছে, এটাকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে খাড়া জবর আছে, এটাকে এক এক আলিফ মাদ্দার সমপরিমাণ, অতএব খাড়া, এক খাড়া আলিফ পরিমাণ জাবার, খাড়া জাবারটি আলিম মাদ্দার সমতুল্য, সমতুল্য। এক তাই আলিফ একে। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, বাইরের উপরে, যেমন বাইরে বাইরের ইজরা। উপরে পেশ, বাইরের উপরে পেশ আছে, পেস্ট এটাকে হবে। হারাকাত বলে, হ্যাঁ, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু। মাশাআল্লাহ, মিল্টন ভাই সুন্দর পড়েছেন, ঠিক আছে। আচ্ছা, আমির ভাই, আমির ভাই আসেন তো। আমির ভাই তারপর একটা পড়েন, চলেন। হ্যাঁ হুজি, 3 নম্বরটা পড়েন। আমি অতদিন ক্লাস করতে পারি না, এই আজকে প্রথম ঢুকেছি আমি। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে। আচ্ছা, আলী হোসেন ভাই আসেন, আলী হোসেন ভাই ঠিক হবে। পড়েন, এখান থেকে পড়েন। বিসমিল্লাহ। রাজের রি। রা নয়, এটা রজের এটা রি। হ্যাঁ, র জের রি। রজের রি। সিন খাদাবস। সিন আলী খারাজাসা। আলী হাসান ভাই দেখেন, এখানে সিন, সিন অক্ষরটাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওকে। সিন খাড়া জাবার সা। রজের রি। সিন খারাজাবস সা।
রিসা লাম খাজা বল লা লাম, লাম রিসা যে লা অক্ষরটা, লাম যে অক্ষরটা রয়েছে, ওই লাম অক্ষরটায় 3 আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। লাম খাড়া জাবার লা। ওকে ওকে হুম। রজের রে সিন খারা জবর সা রিসা লাম খা লাম খা লাম লাম, খারা জবর সা লাম খাড়া জাবার লা। এর থেকে খেয়াল লাম করেন। খারা জবর লা হুম। রিসালা, রিসালা বাজের বি এটা বা নয়, রিসালা এটা তা। দেখেন, তাজের তি, তাজের তি রিসালাতি। চলেন। রিসালাতি ঠিক আছে, তারপরে পড়াটা চলেন। তারপরে পড়াটা এখান থেকে আব্দুল হক ভাই, আব্দুল হক ভাই আপনি আসেন, তারপরে পড়াটা পড়েন। ওয়াহিদুল হক, আচ্ছা, ওয়াহিদুল হক ভুল হয়েছে, ওয়াহিদুল হক ভাই আপনি আসেন। দেখেন আপনার মোবাইলের স্ক্রিন, হ্যাঁ। চলেন বানান করে পড়েন, শেষেরটা, প্রথম লাইনের শেষেরটা পড়েন। ইয়া খরা জবর ইয়া হ্যাঁ। সদ খরা জবর সদ হ্যাঁ। ইয়া সদ লাম জের লি ইয়া সলি ইয়া সলি। ইয়া সলি হাফেজ ইয়া সলিহু মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন এবারে আমরা খাড়া জেরের পড়াটা পড়বো। খাড়া জের, খাড়া জের লাগিয়ে প্রথম পড়বো। হামজা খাড়া জের ই, না ই হবে না, টান হবে। হামজা খাড়া জের ই, এখানে বা একালিপ টান, তো বা অক্ষরের যে টানটা সেই টানটা দেবো। বা খাড়া জের বি, জিম 3 আলিপ টান দিয়ে পড়তে হয়, তো এখানে 3 আলিপ টান দিয়ে পড়ে তারপরে খাড়া জাবারে, খাড়া জেরের একালিপ টান সেটাই দেবো। জিম খাড়া জের জি। চলেন এই পড়াটা বারকাতুল্লাহ ভাই আপনি পড়েন, বারকাতুল্লাহ ভাই পড়েন। পড়েন হামজা খাড়া জের ই। হামজা খারাজের ই, হ্যাঁ। বা খারাজের বি, তা হ্যাঁ। খারাজের সি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, হ খারাজের সি, দাল খারাজের দি। মাশাআল্লাহ, বাশিরুল ভাই আপনি আসেন তো। বাশিরুল ভাই 2 নম্বর লাইনটা পড়েন। চলেন বাশিরুল ভাই 2 নম্বর লাইনটা একটু তাড়াতাড়ি পড়েন। বাশিরুল ভাই আসেন, আহ, পড়েন, হ্যাঁ পড়েন। জাল খাড়াজের জি, হ্যাঁ। র খাড়াজের রি, জা খাড়াজের জি, সিন খাড়াজের সি, সি, সি- সিটির মতো উচ্চারণ হবে। সিন খাড়াজের সি, সি সি নয়, সি হবে না, সি। সিন খাড়াজের সি, চলেন। সিন খাড়াজের সি, মাশাআল্লাহ। সদ খাড়াজের স, সদ খারাজের সি। সদ খাড়াজের সি, জদ খাড়াজের জি, এটা জদ বলবেন না, এটা হবে দদ খারাজের দি। দদ খাড়াজের দি, ত খাড়াজের তি। মাশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছেন তো খারাজ আবার খারাজের উল্টা পেশ কি করে পড়তে হয়। মোটামুটি বুঝতে হচ্ছে, কিন্তু এটাতে আমি কনফিউজ ছিলাম, মানে এটা কেউ জদ বলে আবার কেউ দদ বলে, কিন্তু এটা বইয়ে মানে বুঝতে বাংলা পেরেছি। অক্ষরটা হ্যাঁ। জদ লেখা। হ্যাঁ, হ্যাঁ, বাংলাতে মানে জদ লেখা রয়েছে, কিন্তু এটার বিষয় হচ্ছে যে আপনি যদি এর উচ্চারণটা জদ এবং দদের বীজখান থেকে হয়, যেটা মানে জিভের সাইডের কিনারা এবং সাইডের দাঁতের মানে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়,
দদ, দদ এমন ভাবে উচ্চারণ হয়। কিন্তু যদি আপনি এই উচ্চারণটা না করতে পারেন, সমস্যা যদি হয়, তাহলে দদ বলাটাই বেটার হবে, জদ বললে ভুল হবে, বুঝতে পেরেছেন? দদ বললে ঠিক আছে ঠিক হুজুর। হয়ে যাবে। খাওয়া যাবার খারাজের উল্টা ঠিক পেশ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এটা যাবার জের পেশে যে উচ্চারণটা সে একই আসবে, খালি ওটাই মানে টান থাকে না, এটা একালে টান থাকবে এটাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা বিষয় হলো যে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও মধ্যে সমতুল্য। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই দুটো তিনটা জিনিস বুঝে নিলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, রজব আলী ভাই আপনি এসেছিলেন। আচ্ছা, এখানে সাদ্দাম সাদ্দাম শেখ ভাই আপনি আসেন। যে সমস্ত ভাইরা আসেননি হাত তোলেন প্রত্যেকে। সাদ্দাম শেখ ভাই আসেন, হুম। পড়েন, 3 নম্বর লাইনটা পড়েন। যে সমস্ত ভাইরা আসেননি হাত তোলেন প্রত্যেকে। জো, খারা যাবার জয়। জয় নয়, জ, আইন, খাড়া যাবার জ, খাড়া খারা যাবার নয়, যাবার এটা জ। আমরা এখন খাড়া জেরের পড়া পড়ছি, খাড়া জের লাগিয়ে পড়েন। জ, খারা যাবে, খাড়া আচ্ছা। জের জি, আইন, খারা যাবার আইন। আইন খাড়া জের ই। খারাজের আইন। গাইন, খারাজের গাইন। হচ্ছে না আপনার, বুঝতে পেরেছেন? গয়েঞ্জের কি হয় বলেন তো? হ্যাঁ। গয়েঞ্জের কি হয় বলেন? ওয়াইন জের। হ্যাঁ, বলতে পারছি না হুজুর। গয়েঞ্জের কি হয় আপনি বলতে পারছেন না? না, আচ্ছা, আপনি আগে ক্লাস করেছিলেন এর আগে, নাকি এই প্রথম ঢুকেছেন? না, না, মানে দু দু চার 5 দিন ছেড়ে গেছিল, তার আগে প্রথম প্রথম দু দু 4 দিন করেছিলাম। আচ্ছা তারপরে দু আচ্ছা, চার দিন ছেড়ে গেছে। দেখেন ক্লাস ছেড়ে গেলে তো আপনাকে কি করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে বারবার করে। পিছনের পড়াগুলোর সঙ্গে প্রত্যেকটা পড়ার সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? পিছনের পড়া যদি না পারেন তাহলে সামনে তো আগে চলতে অসুবিধা হবে। ওই জন্য করে পিছনের পড়াগুলো হুম। আপনি বারবার করে ভিডিও দেখে তৈরি করেন। আপনার সমস্যা রয়েছে পড়ার মধ্যে, বুঝতে পেরেছেন? আপনি হেল্পে যোগাযোগ করেন যে হুজুর আমার। আমাদের ওই মানে পেজটা আমার কাছে ক্যান্সেল হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা, এই পেজটা। ওইটা ওই জন্য ভিডিও গুলো নেই আমার কাছে। ঠিক আছে, হেল্পে যোগাযোগ করে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনার পড়া মানে অনেকটা সমস্যা রয়েছে। আসেন এমডি আমিরুদ্দিন ভাই আপনি আসেন। আমিরুদ্দিন ভাই আপনি পড়েন 3 নম্বর লাইনটা। কোনটা হুজুর? 3 নম্বর লাইনটা খাড়া জের লাগিয়ে পড়েন। জ, খাড়া জের জি, খারাজের জি, আইন খারাজের জি, ই, গয় জি, গাইন খারাজের জি। ওটা কি হুজুর? ফা, খাড়া জের ফি। ফা খারাজের ফা, ফি। হ্যাঁ, কফ খারাজের জি, কফ, খাড়া জের কি। কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের জি, লি, খারাজের লি, মিম খারাজের জি, মিম, খাড়া জের মি। মিম খারাজের মি। আচ্ছা আচ্ছা, এমডি এই আমিরুদ্দিন ভাই আপনি প্রত্যেকটা ক্লাস করেছিলেন পিছনের? জি করেছিলাম হুজুর। পড়ার মধ্যে সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? এখানে কফ জি জি খারাজের জি বলছেন, কফ খারাজের কি, এমন ভাবে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি হুজুর, এটা হ্যাঁ হ্যাঁ, করে একটু নেব। মেহনত করেন, একটু মেহনত করেন, আমি পড়া এখান থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা শুধু খালি খেয়াল রাখবেন এবং দেখে নেবেন। জি জি আহ, হুজুর, ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইরা পড়ছে আপনি দেখেন। এমডি জি। আশফাক আশহাফুল, আশফাহাফুল ভাই আপনি আসেন, চলেন আপনি শেষের লাইনটা পড়েন। নুন খারাজের নি, ওয়াও খারাজের উই। মাশাআল্লাহ, প্রত্যেকে এটা শুনে নেন। ওয়াও খারাজের কিন্তু ই হলো না, ওয়াও খারাজের কি হলো? ওয়াও উই, খারাজের বি। হুম, হা চলেন। খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখেন পড়া দেখেন, অনুশীলনে আমরা এসেছি। অনুশীলনের পড়া সাফিজুদ্দিন ভাই, সাফিজুদ্দিন ভাই আপনি আসেন।
চলেন, খাড়া জেরের অনুশীলনে 2 নম্বর লাইনের প্রথম পড়াটা পড়েন। একটু তাড়াতাড়ি করবেন। আমি বলছি কোন পড়াটা? এই যে প্রথম পড়াটা, 2 নম্বর লাইনের প্রথম পড়াটা। হুম। আলিফ হামজা খাড়া জের ই, হ্যাঁ, লাম খাড়া জের লি, লাম খাড়া ই জাবার লা। হামজা খাড়া জের ই, হ্যাঁ, লাম খাড়া লাম খাড়া জবর লা, লামের যে টানটা রয়েছে এটা 3 আলিফ টান দিতে হবে। লাম লাম খাড়া খাড়া জাবার জবর লা, লাম ই লা। খাড়া জবর লা, ইলা, হুম, ফা জের ফি, ইলাফি, ইটা টান করতে হবে, লাটা টান করতে হবে। ইলাফি। ইলাফি। মাশাআল্লাহ, ইজরা করেন। হামজার নিচে হামজার নিচে খাড়া জের আছে, একে আলিফ মাদ্দা সমতুল্য, একে না, এক আলিফ পরিমাণ টান হয়। খারাজের আলিম মাদ্দার সমতুল্য হবে না, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। মাশাআল্লাহ। আর লামের উপরে যাবার আছে, খাড়া জাবার খাড়া যাবার আছে, একে ইয়া মাদ্দা সমতুল্য। আলিম মাদ্দা, খাড়া একে জাবার আলিফ, আলিম মাদ্দার সমতুল্য। তাহলে খাড়া যাবার আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। হ্যাঁ, পায়ের নিচে জের আছে, একে হারাকাত বলা হয়। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে, যেমন ই ই ইলাফি, ইটা টান করতে হবে তো। আপনি তো টান দেবে, টানের কথা বলেছেন, একালিপ টান, এখানে একালিপ টান, তাহলে টান দেন। ইলাফি, ফি টান হবে না, ইলাফি। ইলাফি। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, আচ্ছা মিল্টন ভাই, আপনি তো পড়া শুনিয়েছেন, হাত তুলেছেন, বলেন। মিল্টন ভাই কি বলছেন বলেন। ওই বলেন। পড়াটার জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন এটা পড়েন, পরেরটা পড়েন। হা খারা জবর হা। হ্যাঁ, হা খাওয়া যাবার হা টান জাল, করতে হবে। এখানে এটা হ্যাঁ টান হা খাড়া খারা জবর হা। হ্যাঁ, জাল জের জি। জাল, জাল যে অক্ষরটা রয়েছে ওই অক্ষরটা 3 আলিফ টান দিয়ে বলতে হবে। জাল জের জি। হা খারা জবর হা। জাল জের জি, হাজি। মাশাআল্লাহ। হা খারা জের জি, হা খাড়া হা জের হি। জি, হি। হ্যাঁ, হাজি হি। জি টান হবে না, হাজি হি। হাজি হাজি হি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। মিল্টন ভাই দেখেন, আর কোনো ভাই বাকি রয়েছেন, হাত তোলেন। হানিফ ভাই, হানিফ ভাই আসেন, এসকে হানিফ ভাই, হানিফ ভাই পড়েন। হানিফ ভাই, হানিফ কোনটা ভাই, হুজুর? এই যে 3 নম্বরটা, কোনটা? 2য় নম্বর লাইনের তৃতীয়টা। ও হানিফ ভাই, ফাটা। হ্যাঁ হ্যাঁ, ফায়াজের ফি। আচ্ছা। হায়াজের ফি, হা খারাজের হি, হি হি। হা খারাজের হি টান হবে কি হবে না বলেন তো। টান হবে। তাহলে টান দিয়ে বলেন, ফি হি। হাজের ফি, হি। ইজরা করেন। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ইয়া ডান সাকিনের দিকে ডান জের দিকে, এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে ভাইয়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া, খারাজের, ভাইয়ের নিচে খাড়া জের এসেছে, একে খারাজের আলিফ ইয়া মাদ্দা মাদ্দার বলে, সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া ইয়া মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, যেমন ফি হি। মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে হাত তুলেছেন সাদ্দাম শেখ ভাই, আপনি আসেন। সাদ্দাম শেখ ভাই পড়েন।
সাদ্দাম শেখ ভাই দেখেন মোবাইলের স্ক্রিনে একটা অপশন এসেছে, আনমিউট। হ্যাঁ হ্যাঁ, চলেন, চলেন। বলছি কি উপরে যে একটা মানে অক্ষর আছে জাবার, মাত্রার নিচে একটা মানে ওই জিনিসটা বুঝতে পারছি না আমরা। কোনটা ওইটা বুঝতে পারছেন না? লামের উপরে একটা ওই মানে দাগের মতন আছে, একটা নিচে আছে, মানে হ্যাঁ, ওইটাকে ধরে পড়তে হবে না এইটাকে প্রথম ধরে পড়তে হবে? এই এই যেমন ওই লামের উপরে একটা, এই যে লামটা আছে না হ্যাঁ এখানে হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ, এই তো লামের উপরে একটা দাগ যেটা আছে, তার দেখেন, পাশে একটা দাগ আছে। দেখেন হ্যাঁ, দেখেন, যেটা আলিফের নিচে একটা দাগ রয়েছে এটাকে বলা হয় খাড়া হ্যাঁ, জের। বুঝতে পেরেছেন? আর যে নিচেরটা হ্যাঁ নিচেরটা খাড়া। জের কথা থাকে ওটা বলেন, জের কথা থাকে। নিচে। জের নিচে থাকে। তো এটা খাড়া মানে হ্যাঁ, সোজা। তো সেই জেরটা সোজা হয়ে আচ্ছা। গিয়েছে তাই বলা হচ্ছে খাড়া জের। বুঝতে পেরেছেন? মানে লামটাকে ধরে প্রথমে ওই নিচেরটাকে পড়তে হবে না উপর থেকে পড়তে হবে ওইটা বলছেন? লামটাকে ধরবেন কেন? এটা তো আলিফের নিচে রয়েছে, তো এটা হামজা খাড়া জের ই, এমন ভাবে পড়বেন। ও আর আচ্ছা, লামের উপরে যেটা রয়েছে সেটা লামকে নিয়ে পড়বেন। লামের উপর খাড়া যাবার রয়েছে, লামটা খাড়া যাবার সঙ্গে পড়বেন, লাম খাড়া যাবার লা। আচ্ছা। হুম মানে এখানে যেমন এই যে এইখানটায় এই মাঝখানটায় দেখুন তো একটার পরে লাম আছে, উপরে একটা খাড়া, উপরে একটা দাগ আছে, একটা নিচে একটা খাড়া দাগ আছে। যেটা যার উপরে আছে সেটা তার সঙ্গে উচ্চারণ হবে। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনার পিছনে পড়ার সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? পিছনে পড়া আপনি দেখে নেবেন। জাবাত আচ্ছা, জের আচ্ছা, পেশ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে জাবাত, হুজুর। জাবাত জের পেশের সমস্যা রয়েছে। ঠিক আছে, এখানে মানে সময় একটু স্বল্প রয়েছে, তো 6 মিনিট আমি এটা করব। তো দেখেন আপনারা, আপনাদের একটা কথা বলে দিই, পিছনের পড়া একটু মানে মেহনত করতে হবে, এবং প্রত্যেকটা পড়ার ইজরা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পড়ার ইজরা আপনাদেরকে মাথায় রাখতে হবে। চলেন, এখানে হবে বাজের বি, হা খারাজের হি, বিহি। এবারে আমরা পড়বো উল্টো পেশ লাগিয়ে। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু। এমন ভাবে আপনারা পড়বেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে অনুশীলনী এসে, এখানে রয়েছে লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। এখানে উল্টা পেশের ইজাটা কি হবে? হায়ের উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? বলেন তো, নাজ নাজরুল ভাই, নাজরুল মন্ডল ভাই, আপনি বলেন তো, এই হায়ের উপরে উল্টা পেশ রয়েছে এটা ইজরা বলেন। নজরুল ভাই বলেন। এটা হ্যাঁ, হায়ের হা উপরে যাবার হা, হা হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা হু, হ উল্টা পেশ উ, হা হু, হা হু নয়, হা উল্টা পেশ হু। হা, হা, হা উল্টা, উল্টা হুজুর হচ্ছে না। ইজরাটা এইসবে বলে দিলাম, আপনাদের ইজরা করতে হবে। বুঝতে পেরেছেন? হায়ের উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশটি ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মানে কোন আপনাদের পড়া নেই তো। পড়ার মানে অনেকের প্রচুর সমস্যা রয়েছে, দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, প্রত্যেকে দেখেন, আস্তে আস্তে করে আমি আপনাদের লাইন আনার চেষ্টা করব। তারপরে দেখেন, দাল আলিফ জাবার দা, এটা হলো আলিফ মাদ্দার জন্য এক আলিফ টান হবে। ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জাবার দা, দা উ, দা। এখানে হবে আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দা উ, দা। তারপরে দেখেন আয়াতুহু, হামজার উপরে খাড়া যাবার, খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, এখানে দেখেন ইয়া আলিফ যাবার ইয়া, আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবারটি হলো না যা, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া, তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাধ্যম সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতুহু। তারপরে ওয়ারিসাহু, ওয়াও জাবার ওয়া, রজের ওয়ারিসা জাবার সা, ওয়ারিসা। তিনটি হারাকাত, তো এখানে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন।
বাশিরুল মন্ডল ভাই বলেন কি বলছেন? হুজুর আমি বলছিলাম যেমন আগেকার পড়াগুলো প্রত্যেকটা জাবার এবং জের লাগে, মানে প্রত্যেকটা অক্ষরকে পড়া হচ্ছে ওইভাবে, ওটা মানে পেশ লাগে পড়ার পরে এগুলো করতে বলছিলাম, তাহলে তো একটু ভালো একটু বুঝতে চাই। বুঝতে পেরেছি। যদি বলেন তাহলে মানে পড়ে দেওয়া যাবে। আপনি কি বুঝতে পারছেন না পেজ লাগিয়ে পড়লে কেমন হবে? বুঝতে পারছি, কিন্তু তারপরে হয়তো প্রত্যেকটা অক্ষরকে আচ্ছা যদি আমরা চলেন পড়তাম তাহলে চলেন, তো একটু ভালো হতো তাই আর কি। আচ্ছা চলেন এখান থেকে পড়েন আপনি। জাল উল্টা পেশ জু, পড়েন। বাশিরুল মন্ডল ভাই পড়েন, আপনি মিউট করে নিলেন, পড়েন। জাল উল্টা পেশ জু, হ্যাঁ চলেন। র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, সু, সিন উল্টা পেশ সু, হ্যাঁ শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, যা উল্টা পেশ। ঠিক আছে বাশিরুল ভাই দেখেন আপনি, আমি এখান থেকে পড়ে দিচ্ছি। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। এগুলো একদম সহজ পড়া, এগুলো একবার মানে বলে দিলে হয়ে যায়। আব্দুল সালাম ভাই আসেন তো। আব্দুল সালাম ভাই আপনি শেষের লাইনটা পড়েন। আব্দুল সালাম ভাই দেখেন আপনার মোবাইল স্ক্রিনে একটা অপশন গিয়েছে আনমিউট বলে। হ্যাঁ চলেন এখান থেকে পড়েন। নুন উল্টা পেশ নু, নুন, অ উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ হু, ইয়া উ, উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, হু, বলেন পুরোটাই বলেন। ইয়া হামজাটা উ, হামজাটা পরিপূর্ণভাবে সুন্দর করে বলেন। হামজা ইয়া, হামজা উল্টা পেশ, উল্টা পেশ উ, হ্যাঁ, ইয়া ইয়া উল্টা পেশ ইউ। ঠিক আছে আপনারা লিঙ্কে ক্লিক করে দ্বিতীয় লিঙ্কে আসেন, এখানে সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় লিঙ্কে আসেন।